হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। ভিডিওটি হচ্ছে হাফলং টাউনের হাফলং লেকের ভিডিও আর কি। তোমরা সবাই জানো ক্রিসমাসের দিন আমি হাফলং গিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে পরের দিনই আমাকে ঘুরে আসতে হয়েছিল, তো বেশি একটা ঘুরতে পারিনি। তো যেদিন গিয়েছিলাম সেদিনই বিকালবেলা একটু বেরিয়েছিলাম। আর যেহেতু হাফলং লেকটা হাফলং টাউনে পড়ে, তাই সেটা একটু ঘুরেছিলাম। তো ভালো লেগেছিল, তাই ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখো, হাফলং লেকের ভিতরে যাওয়ার জন্য প্রথমে একটা গেট থাকে, গেটটা পেরিয়ে চলে গিয়েছিলাম। সাইডে ছিল ওয়াল, যেটা ছিল সেখানে সুন্দর সুন্দর আর্ট করা ছিল, ওদের ট্রেডিশন নিয়ে কিছু আর্ট করা ছিল। এই দেখো, দারুণ লেগেছিল, এগুলো ওদের ট্রেডিশন। মেরি কমের ছবিও আর্ট করা ছিল আই থিঙ্ক, কিন্তু মেরি কম তো শিলংয়ের, কি জানি না। যাই হোক, দারুণ লেগেছিল। যেহেতু রাস্তার সাইডেই ছিল সেই জন্য চারিদিকে একটা বাউন্ডারি দেওয়া ছিল। হাফলং লেকটা কিন্তু অনেকটাই বড়, কারণ এই লেকের উপর দিয়ে জিপ লাইনিং হয়, তারপর হয় বোট রাইডিং হয়, আর একটা ঝুলন্ত ব্রিজও আছে, লেকের এপার থেকে ওই পারে যাওয়ার জন্য একটা ঝুলন্ত ব্রিজও আছে। তো এই সমস্ত কিছু তোমরা দেখতে পারবে যদি ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। এখানে একটা ফটোশ্যুট পয়েন্টও ছিল। ফটোশ্যুট পয়েন্ট কেন বলছি, কারণ লেকের উপর দাঁড়িয়ে তো আর ফটো তোলা যাবে না। এই যে এখানে গিয়ে এই লেকের উপর দাঁড়িয়ে ফটো তোলা যায়, তো সেখানে আমরা ফটো তুলেছিলাম, সবাই ফটো তুলছিল, তার জন্য বলেছি আর কি ফটোশ্যুট পয়েন্ট। এখানে একটা জিনিস আমার খুব ব্যাপক লেগেছিল, প্রত্যেকটা ওয়ালে সুন্দর সুন্দর করে আর্ট করা ছিল। আমি যখন স্টেশনে নামলাম তখন দেখলাম স্টেশনেও খুব সুন্দর করে আর্ট করা ছিল। এই দেখো কি সুন্দর আর্ট করা ছিল। আর যেদিকে বোটিং হয় সেই বোটিং পয়েন্টটা কিন্তু অন্যদিকে ছিল। যেহেতু অনেকটাই বড় হাফলং লেক, তাই অনেকটা হেঁটে যেতে হয়, আর কেউ চাইলে অটো দিয়েও যেতে পারে। তো আমরা হেঁটেই গিয়েছিলাম, ভালো লাগছিল তাই হেঁটে গিয়েছিলাম। যেহেতু হাঁটা কম হয় আর হাঁটা শরীরের জন্য ভালো, তাই একটু হাঁটার সুযোগ পেয়েছিলাম বলে হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম। এখানে দেখার মতো অনেক কিছুই ছিল, হাফলংয়ে দেখার মতো অনেক কিছুই ছিল, কিন্তু আমরা সময় পাইনি বলে যেতে পারিনি। তো আমরা আবার যাব, তারপর সেই ভিউ পয়েন্টগুলো দেখে নেব। এইদিকেও দেখো কি সুন্দর আর্ট করা ছিল। আর এখানে একটা গেম টাইপের ছিল, এরকম পায়ের উপর পা দিয়ে, দেখে বুঝতেই পেরেছ। এখানে হেঁটেও যাওয়া যায়, আবার অটো দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম, যেহেতু আমাদের একদম হাঁটা হয় না, আর হাঁটা শরীরের জন্য খুব ভালো, তো একটু চান্স পেয়েছিলাম বলে হেঁটে নিয়েছিলাম। এই দেখো কি দারুণ সুন্দর লাগছিল, তাই না ফ্রেন্ডস? ওই দেখো বোটগুলো, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল, তাই আরও বেশি ভালো লেগেছিল।
এইভাবে হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম, মানে বোটিং পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম। বোটিং পয়েন্টের পাশেই ছিল জিপ লাইনিং কাউন্টার, সেখান থেকে টিকিট করে জিপ লাইনিংও করা যায়। কিন্তু আমরা আর জিপ লাইনিং করিনি, আমরা শুধু টিকিট কেটে, মানে পার পারসন 30 টাকা করে টিকিট ছিল বোটিংয়ের, তো সেই টিকিট কেটে আমরা বোটিং করে নিয়েছিলাম। আর হ্যাঁ, বোটিং করতে করতেই আমরা যারা জিপ লাইনিং করছিল তাদেরকে দেখতেও পেয়েছিলাম, দারুণ লাগছিল দেখতে। এক নিমিষে তারা লেকের এই সাইড থেকে ওই সাইডে চলে গিয়েছিল। তারপর আমরা বোটিং কমপ্লিট করে হ্যাঙ্গিং ব্রিজে উঠে গিয়েছিলাম, আর হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে লেকের এপার থেকে ওপারে চলে গিয়েছিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।